আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 10 পৃষ্ঠা 114 এর 3 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে এই 3 নং অঙ্কের সমাধান করি। এই 3 নং অঙ্কে বলা আছে রাফির কাছে 225 টাকা 25 পয়সা আছে। সে 105 টাকা 75 পয়সা দামের একটি বল কিনলো। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো? এই যে অবশিষ্ট কথাটা লেখা আছে, অর্থাৎ কত টাকা অবশিষ্ট আছে সেটা বের করতে বলছে। আমরা যদি অবশিষ্ট বের করতে চাই তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। চলো তাহলে আমরা 225 টাকা 25 পয়সা থেকে 105 টাকা 75 পয়সা বিয়োগ করে দেখি কত টাকা অবশিষ্ট আছে। 3 অঙ্ক, রাফির কাছে আছে, রাফির কাছে আছে রাফির কাছে আছে 225 টাকা 25 পয়সা। 225 টাকা 25 পয়সা। রাফি বল কিনলো। রাফি বল কিনলো 105 টাকা 75 পয়সা। রাফির কাছে আছে 225 টাকা 25 পয়সা, আর রাফি বল কিনছে 105 টাকা 75 পয়সা দিয়ে। এখন কত টাকা অবশিষ্ট আছে সেটা বের করতে হচ্ছে। আমরা কি করব? বিয়োগ নির্ণয় করবো। চলো তাহলে আমরা বিয়োগ নির্ণয় করে দেখি কত টাকা অবশিষ্ট আছে। আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা লিখব, সুতরাং অবশিষ্ট আছে, অবশিষ্ট আছে। এখন সবার আগে আমরা কিন্তু টাকা বিয়োগ করব না, সবার আগে বিয়োগ করবো হলো পয়সা, তারপর টাকা বিয়োগ করব। তো পয়সার অংশ যেহেতু আমরা আগে বিয়োগ করব, দেখো উপরে আছে 25 পয়সা, নিচে আছে 75 পয়সা। আমরা জানি 25 পয়সা থেকে 75 পয়সা কি জানা? বিয়োগ জানা, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যায় না। যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যায় না, সেহেতু আমরা কি করব? এই যে 225 টাকা আছে, এই 225 টাকা থেকে 1 টাকা এখানে দাঁড় করে নিয়ে আসবো। তাহলে 1 টাকা যদি এখানে দাঁড় করে নিয়ে আসি তাহলে ওই জায়গায় হবে 224 টাকা, আর এখানে হয়ে যাবে 1 টাকা আসলে কি হবে? 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 100 পয়সার সাথে এই 25 পয়সা যোগ করব। যোগ করে যত হবে এই যে যোগফলটা, এই যোগফল থেকে তারপর 75 বিয়োগ করব। চলো রাফ খাতায় আমরা প্রথমে এই যোগ করে বিয়োগটা করে দেখি বিয়োগফলটা কত হয়। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। তাহলে আমরা কি করব? এই 100 পয়সার সাথে 25 পয়সা যোগ করব। 100 পয়সার সাথে যদি 25 পয়সা যোগ করে দেখি যোগফল কত হয়। 0-র সাথে 5 যোগ করলে 5 হয়, 2-এর সাথে 0 যোগ করলে 2 হয়, 1 একই। তাহলে আমরা পেলাম 125 পয়সা। এখন এই যে 125 পয়সা পাইলাম, আর নিচে দেওয়া আছে 75 পয়সা। তাহলে আমরা কি করব? এই 125 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করব। তাহলে 125 থেকে যদি 75 বিয়োগ করি তাহলে দেখি বিয়োগফল কত হয়। 5 থেকে 5 গেলে 0, আর উপরে আছে 2, নিচে আছে 7। তাহলে আমরা 2-এর সাথে মনে মনে 1 ধরলে হবে 12। 12 থেকে যদি 7 বাদ দিই তাহলে হলো 5। এই যে মনে মনে 1 ধরছিলাম সেটা যে কী করব? নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে 125 থেকে যদি আমরা 75 বাদ দিই তাহলে বিয়োগ করলে বিয়োগফল হয় কত? 50 পয়সা। তাহলে আমরা পাইলাম বিয়োগফল 50 পয়সা। তাহলে আমরা এখানে লিখব 50 পয়সা। আমরা যে এই যে 225 থেকে 1 টাকা নিয়ে গেছিলাম, তাহলে এখানে আছে কত? এখন 224 টাকা। এখন 224 থেকে 105 বাদ দিব। তো উপরে যেহেতু এখন 4 আছে, আগে ছিল 5, এখন কিন্তু 4 আছে, কারণ 1 টাকা নিয়ে গেছি।
তাহলে 4 আর নিচে আছে 5, তাহলে উপর সংখ্যাটা ছোটো হয়ে গেছে। তাহলে এই 4-এর সাথে মনে মনে এক ধরলে হবে 14। 14 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে থাকে 9। আর এই যে মনে মনে এক ধরছিলাম সেটা কী করব, এই শূন্যর সাথে এনে যোগ করবো। তাহলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, আর এই 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। তাহলে আমরা পাইলাম 119 টাকা 50 পয়সা। প্রশ্নে ছিল রাফির কাছে কত টাকা অবশিষ্ট আছে। তাহলে আমরা লিখব, সুতরাং রাফির কাছে অবশিষ্ট আছে 119 টাকা 50 পয়সা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি এই যে 3 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই 3 নং অঙ্কের সমাধান করবো, অর্থাৎ বিয়োগ করি। এখানে দেখো 60টা অঙ্ক আছে। বাংলাদেশি মুদ্রা থেকে বাংলাদেশি মুদ্রা বিয়োগ করার যে 60টা অঙ্ক দেওয়া আছে, এবং এই 60টা আমরা বিয়োগ করে দেখাবো কীভাবে বিয়োগ করতে হয়। চলো তাহলে আমরা প্রথমে 3-এর 1 নং অঙ্কের বিয়োগ নির্ণয়টা করি। এখানে আছে 95 টাকা 60 পয়সা থেকে 42 টাকা 20 পয়সা বিয়োগ করতে বলছে। আর এটা পাশাপাশি আছে, আমরা উপর নিচে বিয়োগ করব, কারণ উপর নিচে বিয়োগ করাটাই সবচেয়ে সহজ। 3-এর 1 নাম্বার 95 টাকা 60 পয়সা 42 টাকা 20 পয়সা। আমরা বিয়োগ নির্ণয় করবো। যদি বিয়োগ নির্ণয় করতে চাই তাহলে দেখো, উপরে হলো বড়, উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট। তাহলে 60 পয়সা থেকে 20 পয়সা বিয়োগ। 60 পয়সা থেকে যদি আমরা 20 পয়সা বিয়োগ করাটা একদম সহজ। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0 থাকবে, আর 6 থেকে 2 বাদ দিলে থাকবে 4। যেহেতু উপরের সংখ্যাটা বড় তাহলে নিচেরটা ছোট, সুতরাং এটা সহজেই বিয়োগ করা যাবে। তাহলে পাইলে আমার কত, 40 পয়সা। আর এখানে 5 থেকে যদি 2 বাদ দিই থাকে 3, 9 থেকে 4 বাদ দিলে থাকে 5। তাহলে আমরা পাইলাম 53 টাকা 40 পয়সা। আশা করি এই যে বিয়োগ নির্ণয়টা করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3-এর 2 নং অঙ্কের বিয়োগ নির্ণয় করব। 360 টাকা 80 পয়সা। $215 টাকা 35 পয়সা। বাংলাদেশি মুদ্রা থেকে বাংলাদেশি মুদ্রার বিয়োগ নির্ণয়টা দেখো কীভাবে করতে হয়। উপরের সংখ্যাটা কিন্তু বড়, তাহলে নিচের সংখ্যাটা ছোট। যেহেতু উপরের সংখ্যাটা বড় আছে, নিচের সংখ্যাটা ছোট আছে, তাহলে নর্মালি বিয়োগ হবে। এখন আমরা এখানে দেখো আছে 5, উপরে আছে 0, তাহলে আমরা এই 0-এর সাথে মনে মনে এক ধরলে হবে 10। 10 থেকে যদি 5 বাদ দিই তাকে 5। আর এই যে মনে মনে এক ধরছিলাম, এই একটা 3-এর সাথে যোগ করবো, কত হবে, 4 হবে। তাহলে 8 থেকে যদি 4 বাদ দিই তাকে 4। তাহলে কত পাইলাম, 45 পয়সা। আর উপরে 0, নিচে 5, তাহলে এই 0-এর সাথে মনে মনে এক ধরলে হবে 10। 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে। এই যে মনে মনে এক ধরছিলাম, এটা একের সাথে এনে যোগ করবো, 2 হবে। 6 থেকে যদি 2 বাদ দিই তাকে 4, আর 3 থেকে 2 বাদ দিলে তাকে 1। তাহলে আমরা পাইলাম 145 টাকা 45 পয়সা। তাহলে আমরা বিয়োগ করে ফেলাম কত, 145 টাকা 45 পয়সা। আশা করি তোমরা এই 3-এর 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3-এর 3 নং অঙ্কের সমাধান করব। 755 টাকা 45 পয়সা। 345 টাকা 20 পয়সা। আমরা বিয়োগ নির্ণয় করি।
উপরের সংখ্যাটা যেহেতু বড় তাহলে নর্মালি বিয়োগ যাবে, তাহলে 5 থেকে 0 বাদ দিলে 5 থাকে, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, তাহলে পাইলাম 25 পয়সা। 5 থেকে 5 বাদ দিলে 0, 5 থেকে 4 বাদ দিলে থাকে 1, 7 থেকে 3 বাদ দিলে থাকে 4, তাহলে আমরা পেলাম 410 টাকা 25 পয়সা। আশা করি এই 3-এর 3 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3-এর 4 নং অঙ্কের সমাধান করব। 475 টাকা 15 পয়সা। 99 টাকা 75 পয়সা। আমরা যদি বিয়োগ নির্ণয় করি, উপরে আছে 15, নিচে আছে 75, তাহলে 15 থেকে 75 নর্মালি বিয়োগ জানা, যেহেতু উপরেটা ছোটো, তাহলে আমরা কি করব, এই 475 থেকে অর্থাৎ 1 টাকা এখানে নিয়ে আসবো। 1 টাকা যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 100 পয়সার সাথে আমরা 15 যোগ করে তারপর 75 বিয়োগ করব। চলো রাফ খাতায় এই বিয়োগ নির্ণয়টা করি। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এই 100 পয়সার সাথে যোগ করব হচ্ছে 15 পয়সা। 100-র সাথে যদি আমরা 15 যোগ করি, 5-এর সাথে 0 যোগ করলে 5, 1-এর সাথে 0 যোগ করলে 1, আর 1 তো একই, তাহলে পেলাম 115 পয়সা। এখন এই 115 পয়সা থেকে আমরা 75 পয়সা বাদ দিব। 75 পয়সা বাদ দিয়ে দিই কত হয়, 5 থেকে 5 গেলে 0, এখানে যেহেতু ছোটো সংখ্যা তাহলে মনে মনে 1 ধরলে 11 হবে, 11 থেকে 7 বাদ দিলে থাকে 4। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি নিচে নিয়ে আসি, 1 থেকে 1 বাদ দিলে 0, আমরা জানি বাম পাশে 0-এর দাম নাই, তাহলে এখানে কত পাইলাম 40 পয়সা। তাহলে আমরা এখানে লিখব 40 পয়সা। তাহলে 4 এখানে আছে, তাহলে 4 থেকে 9 বাদ যায় না, তাহলে 4-এর সাথে মনে মনে 1 ধরলে হবে 14, 14 থেকে যদি 9 বাদ দিই তাহলে 5। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা 9-এর সাথে যোগ করি 10, তাহলে উপরের সংখ্যাটা ছোটো হয় না, মনে মনে 1 ধরতে হবে 17, 17 থেকে যদি 10 বাদ দিই তাকে 7। তাহলে এই 7-এর সাথে যে মনে মনে 1 ধরছিলাম সেটা যদি নিচে নিয়ে আসি তাহলে 4 থেকে 1 বাদ দিতে হবে, 4 থেকে 1 বাদ দিলে তাকে 3, তাহলে আমরা পেলাম 375 টাকা 40 পয়সা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 3-এর 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3-এর 5 নং অঙ্কের সমাধান করব। 3-এর 5 নংয়ে আছে 80 টাকা। 80 টাকা থেকে বিয়োগ করতে বলছে 37 টাকা 50 পয়সা। বিয়োগ করার সময় একটা জিনিস খেয়াল রাখবা, যদি এই পাশে বাম পাশে টাকা আছে কিন্তু ডান পাশে উপরের অংশে পয়সা দেওয়া নাই, যেহেতু পয়সা দেওয়া নাই তাহলে আমরা বিয়োগের সুবিধার্থে 00 পয়সা লিখব। এটা হচ্ছে বিয়োগের সুবিধার্থে, তাহলে বিয়োগ করতে সহজ হবে। এখন দেখো এখানে যেহেতু 0 আছে আর নিচে 50 আছে, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে 1 টাকা নিয়ে আসতে হবে। তাহলে 1 টাকা সমান 100 পয়সা। আমরা 100 থেকে যদি আমরা 50 বাদ দিই, নর্মালি জানি 100 থেকে 50 বাদ দিলে 50 থাকে, তাহলে 50 পয়সা। আমরা এই যে এখান থেকে 1 টাকা নিয়ে গেছি, তাহলে এখানে আছে কত, এখন 79 টাকা। তাহলে 79 অর্থাৎ এখানে আছে 9, 9 থেকে যদি আমরা 7 বাদ দিই থাকে কত 2, আর এখানে আছে 7, কারণ 79, তাহলে 7 যেহেতু আছে তাহলে 7 থেকে যদি 3 বাদ দিই তাকে হলো 4, 42 টাকা 50 পয়সা। আশা করি এই 3-এর 5 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3-এর 6 নং অঙ্কের সমাধান করব। 3-এর 6 নং অঙ্কে বলা আছে 824 টাকা 45 পয়সা। আমরা 360 টাকা 360 টাকা 75 পয়সা। চলো আমরা বিয়োগ নির্ণয়টা করি। উপরে দেখো 45, নিচে আছে 75, তাহলে আমরা কি করব, এই 824 টাকা থেকে 1 টাকা এখানে নিয়ে আসবো। 824 টাকা যদি 1 টাকা এখানে নিয়ে আসি তাহলে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 1 টাকা সমান
100 পয়সা। তো এখানে আছে হলো 45, তাহলে আমরা 100 পয়সার সাথে 45 যোগ করব। যোগ করলে কত হয়? 5-এর সাথে 0 যোগ করলে 5, 4-এর সাথে 0 যোগ করলে 4, একই, তাহলে 145 পয়সা। এখন এই 145 পয়সা থেকে আমরা 75 পয়সা বাদ দিব। তাহলে 145 থেকে যদি আমরা 75 বাদ দিই, 5 থেকে 5 গেলে 0, এনে আছে 4, নিচে আছে 7, তাহলে মনে মনে 1 দিলে 14, 14 থেকে 7 গেলে 7 থাকে, এই যে মনে মনে 1 ধরছিলাম সেটা নিচে নিয়ে আসবো, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে 145 থেকে যদি 75 বাদ দিই তাকে কত? 70। তাহলে আমরা এখানে লিখবো 70 পয়সা। আমরা 824 টাকা থেকে যেহেতু 1 টাকা নিয়ে গেছি, সেহেতু আছে কত? 823 টাকা। তাহলে এখানে আছে 3, তাহলে 3 থেকে তো 7 বাদ যায় না, তাহলে 3-এ আমরা কি করব? মনে মনে 1 ধরলে হবে 13, 13 থেকে 7 বাদ দিলে থাকে 6। এই যে মনে মনে 1 ধরছিলাম সেটা এখানে নিয়ে আসো, 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, আর 8 থেকে 3 বাদ দিলে থাকে কত? 5, তাহলে পাইলাম কত? 516 টাকা 70 পয়সা। আশা করি এই যে 3-এর 6 নং অঙ্কের সমাধানটা সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3-এর 7 নং অঙ্কের সমাধান করব। 900 টাকা থেকে 279 টাকা 55 পয়সা বিয়োগ করব। এখন আমরা বিয়োগের সুবিধার্থে নিচে যেহেতু 55 পয়সা আছে, উপরে কিছু নাই, সেহেতু আমরা বিয়োগের সুবিধার্থে কী করব? এখানে 2টা শূন্য দিব। এখন আমরা কি করব? এই যে 900 টাকা থেকে 1 টাকা এখানে নিয়ে আসবো। 900 টাকা থেকে যদি 1 টাকা নিয়ে আসি তাহলে হবে 100 পয়সা। এই 100 পয়সা থেকে 55 পয়সা বাদ দিব। চলো রাফ খাতায় আমরা এই বিয়োগ নির্ণয়টা করি। 100 থেকে যদি আমরা 55 বিয়োগ করি দেখি কত হয়। উপরে যদি 0-র সাথে মনে মনে 1 ধরি 10 হবে, 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে, এই যে মনে মনে 1 ধরছিলাম এটা 5-এর সাথে যোগ করবো 6, আর উপরে যেহেতু 0 আছে মনে মনে 1 ধরতে হবে 10, 10 থেকে 6 বাদ দিলে থাকে 4, এই যে মনে মনে 1 ধরছিলাম সেটা নিচে নিয়ে আসলে 1 থেকে 1 বাদ দিলে 0, আমরা জানি বাম পাশে 0-এর দাম নাই। তাহলে 100 থেকে যদি 55 বাদ দিই তাহলে থাকে কত? 45। তাহলে আমরা এখানে লিখব 45 পয়সা। 900 টাকা থেকে 1 টাকা নিয়ে গেলে থাকে কত? 899। আমরা 899 থেকে 279 বিয়োগ করব। চলো রাফ খাতায় বিয়োগ করে দেখি বিয়োগফল কত হয়। 899 থেকে 279 বিয়োগ, তাহলে 9 থেকে 9 বাদ দিলে 0, 9 থেকে 7 বাদ দিলে 2, 8 থেকে 2 বাদ দিলে থাকে 6, তাহলে কত পাইলাম? 620। তাহলে আমরা এখানে লিখব 620 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে 7 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।